সব খেলাই ভালো না, সব খেলাই কি না ভালো না। তার কারণ শুধু কাতারে খেলা শুরু হয় নাই, বাংলাদেশেও খেলা শুরু হয়ে গিয়েছে। খেলা শুরু হয়েছে কিনা, ঢাকার জমিনে খেলা শুরু হয়েছে কিনা। কিছুদিন আগে বলছিল না খেলা হবে, আমি বলেছিলাম আপনাদেরকে খেলা হবে। এই কথা ভালো না, আক্রমণাত্মক কথা। আজকে আক্রমণ শুরু হয়ে যায়নি। 5 ধর্মঘট কেন হয়েছে শিমুল বিশ্বাসকে জিজ্ঞেস করুন। শিমুল বিশ্বাসকে না কেন মন্ত্রী বলবো, সে পরিবহনের নেতা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। শাহজাহান খান আছে, সেক্রেটারি হলো বাসদ, সেক্রেটারি বাসদ, প্রেসিডেন্ট আওয়ামী লীগ। আগুনে বাস পোড়াইছে তো, আগুনে বাস পোড়ালে ভালো লাগে। লাঠি ছোটার সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা। খেলা হবে, এর বিরুদ্ধেই খেলা হবে। আজকে আক্রমণ শুরু হয়ে গিয়েছে, খেলা শুরু হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা বাংলাদেশের মানুষ, সরল সহজ মানুষ, আমরা দুমুঠো খেয়ে ইবাদত করে আল্লাহর দিন কাটিয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম খেলার মধ্যে আমরা নেই। যারা খেলার নামে জাতির অধিকার হরণ করছেন, জনগণের সম্পদ নষ্ট করছেন, আমি আপনাদেরকে বলি আল্লাহর আদালতে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকেন। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে, কি কথা, কি খেলা চলতেছে? একটা রুটি মনে করেন দুইটা কুকুর ধরে টানাটানি করতেছে, রুটিটা আস্ত থাকবে না ছিঁড়ে যাবে? জোরে বলেন, আস্ত থাকবে না ছিঁড়ে যাবে? আজকে সাধারণ জনগণকে নিয়ে যারা টানাটানি করতেছে তারা তো ঠিকই আছে, তারা তো ঠিকই আছে। বিদেশে তাদের বাড়িঘর ঠিক আছে, বাংলাদেশেও আছে। সময় হলে চো করে চলে যাবে। মাঝখানে এখন জনগণ মরতেছে। কে মরতেছে? জনগণ মরতেছে। অর্থ সম্পদ নষ্ট হচ্ছে কার? জনগণের। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি অনুনয় বিনয় করি, জনগণকে আর কষ্ট দিয়েন না, জনগণকে আর কষ্ট দিয়েন না, জনগণকে সঠিকভাবে বেঁচে থাকার সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নোংরা রাজনীতি থেকে বের হয়ে আসার মতো তৌফিক দান করুন, সবাই বলে আমিন। বর্তমান সময়ে একেবারে ভুলে গিয়েছি। আপনাদের সামনে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2খানা আয়াত তেলাওয়াত করেছি। হাদিসে পাকের মধ্য থেকে একটি হাদিস খানা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আলোচনার আলোচ্য বিষয় হয়তো অনেকে বুঝতে পেরেছেন। বর্তমান সময়ে নারী পুরুষ, যুবক যুবতী, সর্বশ্রেণীর মানুষ একটি গুনাহের দিকে ধাবিত, যে গুনাহকে আমরা গুনাহ মনে করতেছি না। একজন মুমিন যদি কোনো গুনাহকে গুনাহ মনে না করে, একটা পাপকে যদি পাপ মনে না করে, তাহলে তার ঈমান রাখা বড় দায়। যেটা পাপ এটাকে পাপ মনে করতে হবে। আপনি যদি পাপকে পাপ মনেই না করেন, একটা পাপকে যদি আপনি বৈধ মনে করেন, হালাল মনে করেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। তো সম্মানিত উপস্থিতি, বর্তমান সময় আপনারা জানেন কাতার বিশ্বকাপে ফুটবল খেলা চলতেছে। আমি চাচ্ছি আমার এই কথা যেন সারা পৃথিবীবাসী শুনুক এবং জানুক ইসলাম শরীয়তের দৃষ্টিতে খেলাধুলা কতটুকু বৈধ রয়েছে। আপনারা কি মনে করেন এটি জানতে হবে কি না? তার কারণ আমি এ বিষয়ে আলোচনা আপনাদের সামনে করিনি ইতিপূর্বে, কিন্তু বর্তমানে দেখতেছি যে মানুষ এই খেলাধুলার দিকে এমনভাবে ধাবিত হয়েছে, খেলা পূজা এমনভাবে শুরু করে দিয়েছে যা একেবারে ইসলামের বাহিরে চলে গিয়েছে। বিশেষ করে বর্তমান সময়ে যুবক যুবতী তারা এই খেলাতে আসক্ত হয়ে গিয়েছে। এই খেলার সমর্থন করার দিক দিয়ে খেলা তো চলতেছে কোথায়? কাতারে। কিন্তু সমর্থকগুলো কোথাকার? বাংলাদেশের। কারা? যুবক যুবতী। পরিবারের মধ্যে হাজবেন্ড ওয়াইফ দুইজন দুই দলের সমর্থক আছে না নাই? বিশেষ করে বাংলাদেশের মানুষ যে দুই দেশকে সমর্থন করে থাকে, ব্রাজিল আর আর্জেন্টিনা। সম্মানিত উপস্থিতি, এই বিষয় নিয়ে আমরা একটু খোলাসা করব। ইসলাম শরীয়তের দৃষ্টিতে এই খেলাধুলা কতটুকু বৈধ রয়েছে, আর আমরা যে কাজটি করতেছি খেলাধুলার নামে এটা কতটুকু বৈধ আছে।
এটা জানতে হবে কি না, জানা বড়ই জরুরি। সর্বপ্রথম কথা হচ্ছে, ইসলামেও খেলাধুলা বৈধ রয়েছে। ইসলাম, আমরা যে ধর্ম পালন করি, এটা এমন একটি ধর্ম নয় যে ধর্মের মধ্যে আনন্দ নেই, উল্লাস নেই, বিনোদন নেই, হাসি নেই। এটা নেই যদি মনে করি আমরা ভুল করব। ইসলাম ধর্মের মধ্যে আনন্দ রয়েছে, উল্লাস রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ করার জন্যই 2টা দিন আমাদেরকে ধার্য করে দিলেন, 2 ঈদের দিন। আনন্দ নেই আমাদের? শুধু তাই নয়, এই 2 দিন আমাদেরকে কোরআন দিয়ে সাবেত করে দিলেন, সুবহানাল্লাহ বলে। আপনি দেখান কোনো একটি খেলা কোরআন দিয়ে প্রমাণিত করা আছে? কোনো একটা আনন্দের দিন আমরা যেগুলো পালন করি, বার্থডে পালন করি, এই ডে সেই ডে, যত দিবস পালন করি, এগুলো কি কোরআন দ্বারা সাবেত প্রমাণিত? নয়। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2টা দিন দান করলেন, যে 2 দিন কোরআন দিয়ে প্রমাণিত করে দিলেন, এই 2 দিন তোমাদেরকে আনন্দ উৎসবের জন্য দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি এক কথাই আপনাদেরকে বলতে চাই, ইসলামের মধ্যে খেলাধুলা এটি বৈধ। খেলাধুলা করতে গিয়ে যদি ইসলাম শরীয়তের বিরোধী কোনো কর্ম হয়ে যায়, তাহলে ওই খেলাধুলা নাজায়েজ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আমাকে উত্তর দেন দেখি, ইসলামের মধ্যে কোনো একটি কর্ম রয়েছে, কোনো একটি কাজ রয়েছে যে কাজটি পা দিয়ে লাথি দিয়ে করতে হয়? বলেন তো, একটি কাজ দেখান আমাকে ইসলামের মধ্যে, যে কাজটি আমাদের করতে হয় পা দিয়ে লাথি দিয়ে, পায়ের মাধ্যমে লাথি দিয়ে করতে হয়। তাহলে একটু আপনার বিবেকটাকে জিজ্ঞেস করেন, আমরা যে খেলা দেখি, ফুটবল খেলা, এটা কি হাত দেওয়া হয় না পা দিয়ে হয়? পা দিয়ে হয়। পা দিয়ে লাথি দিয়ে বলটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। ইসলামের মধ্যে এমন কোনো কর্ম আপনি খুঁজে পাবেন না, একটু বিবেক দিয়ে বোঝেন, যেই কাজটা ইসলাম বলে যে তুমি এটা পা দিয়ে লাথি দিয়ে করো। অথচ আমরা যে খেলা দেখতেছি, এই খেলাটি পা দিয়েই অনবরত লাথি দিয়ে করতে হয়। অবশ্যই এটি আদব ভিত্তিক কোনো খেলা নয়। আপনারা কি বলেন? এটি আদব ভিত্তিক কোনো খেলা নয়। এই খেলা খেলতে গিয়ে যেমন যারা খেলে, বর্তমানে তো পুরুষও খেলো, নারীরাও খেলে। নারী ফুটবল টিম আছে না, নারীরাও খেলে। বল কোন দিকে যাচ্ছে কেউ দেখে না, খালি প্লেয়ারই দেখে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, লাঠি দিয়ে খেলা হচ্ছে। আমরা ইসলামের মধ্যে কোনো কাজ পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন অথবা আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই কাজটা তোমরা লাঠি দিয়ে করো, কোনো কাজ নেই। অতএব আমি বলি, এই খেলা যেহেতু পায়ে লাঠি দিয়ে করতে হয়, এটা একটি বেয়াদবিমূলক খেলাধুলা। শুধু তাই নয়, এই খেলা খেলতে গিয়ে ফরজ তরক হয়ে যায়, হয় কি না? হয়ে যায়। এই হচ্ছে খেলার সিস্টেম। তো খেলাধুলা, আপনি ফুটবল খেলেন, সমস্যা নেই, যদিও পা দিয়ে লাঠি দিয়ে খেলা হয়। আপনি যদি খেলেন শরীর চর্চার নিয়তে, ভলিবল খেলেন শরীর চর্চার নিয়তে, যে শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শরীর দিয়ে আমি ইবাদত করব, এই শরীর দিয়ে আমি আল্লাহ পাকের হুকুম পালন করব, নামাজে দাঁড়াবো, দীর্ঘক্ষণ সময় নামাজে দাঁড়িয়ে থাকবো, সমস্যা নেই। আপনি চর্চা করেন, শরীর চর্চা করেন, যে কোনো খেলা খেলেন, অসুবিধা নেই। কিন্তু খেলা খেলতে গিয়ে যদি ইসলাম বিরোধী কোনো কিছু হয়ে যায়, ওই খেলা নাজায়েজ। তাহলে দেখেন, যে খেলাটি চলতেছে বর্তমানে, এখানে ইসলামের সাথে কোনো ন্যূনতম মিল আছে? ইসলাম সমর্থন করে এমন কোনো কাজ আছে? এখানে নাই। যুবক যুবতী সবাই একসঙ্গে, যারা স্টেডিয়ামে খেলা দেখতেছে, কারো পর্দা আছে? নাই। এক জায়গায় বসে সবাই খেলা দেখতেছে, সেখানে ইসলামের কোনো কিছুই নেই। এজন্য সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে আমি লক্ষ্য করে দেখতেছি, যেদিন বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা পড়ে, রাতের ঘুম হারাম হয়ে যায়। ঘুম হয়? আজকে আছে, ভাই বলতেছে আজকে আছে। তার মানে প্রস্তুত থাকেন, দিনে ঘুম পারে না, রাতে ঘুম হবে না। বিশেষ করে আমাদের দেশের যুবক যুবতী যারা খেলার সাপোর্টার, খেলোয়াড়ের সাপোর্টার, দেখবেন তাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম যে ইসলাম শরীয়তের মধ্যে খেলাধুলা জায়েজ আছে। তবে খেলাধুলা খেলতে গিয়ে যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয়, ওই খেলা কি নাই?
জায়েজ নাই। এখন আসেন, খেলাধুলা যারা খেলে এদেরকে সমর্থন করা যাবে কিনা, কোনো দেশকে আপনি সমর্থন করতে পারবেন কিনা? হ্যাঁ, আপনি কোনো দেশকে সমর্থন করতে পারেন, ভালোবাসতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের প্রতিটি জায়গা নয়, সারা পৃথিবীর প্রতিটি জায়গাকে আপনাকে ভালোবাসতে হবে। জমিন কার? এটা শুধু বাংলাদেশ কি আল্লাহর? ব্রাজিল আল্লাহর নয়? আর্জেন্টিনা আল্লাহর নয়? সারা সমগ্র পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। অতএব আপনি সমগ্র পৃথিবীকে ভালোবাসতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, ইসলামের মধ্যে একটি কথা রয়েছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার সাদৃশ্য অবলম্বন করবে তোমার হাসর নাসর তার সঙ্গেই হবে। অতএব যদি আমাদের সমর্থন করতে হয়, সাপোর্ট করতে হয়, সাপোর্ট করতে হবে ইসলামকে। যারা ইসলাম মানে তাদেরকে, যারা কোরআন মানে তাদেরকে, যারা কোরআন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, তাদেরকে সমর্থন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব যারা ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী, যারা ইসলাম মানে না, এদেরকে কি সমর্থন করা যাবে? যাবে না। এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, ব্রাজিল আর্জেন্টিনা দুইটা দেশ, যারা খেলোয়াড় রয়েছে, এরা কি মুসলিম? এরা কি ইসলামকে ভালোবাসে? কখনোই নয়। এরা ইসলামকে ভালোবাসে না, ইসলামকে সমর্থন করে না, কোরআনকে সমর্থন করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তারা প্রভু হিসাবে, সৃষ্টিকর্তা হিসাবে মানে না। অতএব যাদের ইসলাম, যারা ইসলামকে মানে না, আমরা তাদেরকে মানি না। যারা কোরআন মানে না, আমরা তাদেরকে মানি না, তাদেরকে সমর্থনও করি না, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে এখন আমরা বাংলাদেশ থেকে যেভাবে খেলাধুলায় আসক্ত হয়ে গিয়েছি, এটি কতটুকু জায়েজ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কি বলেন দেখেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সূরা আল মাইদা আয়াত নম্বর 51। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে ওলি হিসাবে, অভিভাবক হিসাবে, গাইডলাইন হিসাবে তোমরা গ্রহণ করো না। তার কারণ বাদুহুম আউলিয়া উবাদ, এই সমস্ত ইহুদি নাসারা তারা একে অপরের বন্ধু, তাদের মধ্যে মিল আছে। কোন দিক দিয়ে? তারা ইসলামের ক্ষতি হবে কিভাবে, এদিক দিয়ে তারা একমত। মুসলমান নিঃশেষ হয়ে যাবে কিভাবে, তারা এদিক দিয়ে একমত। কোরআনের হুকুমত এই পৃথিবীতে যেন চালু না হয়, এটা বন্ধ করা যাবে কিভাবে, তারা এই বিষয়ে একমত। বাদুহুম আউলিয়া উবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তাদেরকে যারা মুরব্বি বানায়, তাদেরকে যারা ওলি হিসাবে গ্রহণ করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা জালেম সম্প্রদায়। আর এই জালেম সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো হেদায়েত প্রাপ্ত করেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি? যারা ইহুদ নাসারা, তাদের সাদৃশ্য অবলম্বন করা যাবে? কখনোই বৈধ নয়, এটা কখনোই জায়েজ নয়। সর্বোপরি খেলাধুলা আরেকটি বিষয়, ওই খেলাধুলার মধ্যে যদি লটারি থাকে তাহলে সেই খেলাধুলাও কি হয় না? জায়েজ হয় না। যেমন লটারি কি, এক পক্ষ হারবে, আরেক পক্ষ জিতে যাবে। বলেন তো, যে কোনো খেলাধুলা, আমাদের বাংলাদেশে হোক বহির্বিশ্ব হোক, এই খেলা শুরু হওয়ার পূর্বেই টাকা ইনভেস্ট করতে হয় কিনা? হয়। তার কারণ আপনি যদি হেরে যান, আপনি যে টাকা ইনভেস্ট করেছেন ওটা কি ফেরত দেওয়া হয়? না। তার মানে আপনার ক্ষতি হলো কিনা? ইসলাম ওই কাজকে কখনো সমর্থন করে না যে এক পক্ষ ক্ষতির মধ্যে পড়বে, আরেক পক্ষ লাভবান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হচ্ছে ইসলাম ধর্ম।
এক পক্ষ ক্ষতির মধ্যে পড়ে যাবে, আরেক পক্ষ লাভবান হবে, ইসলাম এটা সমর্থন করে না। উভয় পক্ষই লাভের মধ্যে থাকবে, সেটা সীমিত হোক বেশি হোক যেমনই হোক, ক্ষতি যেন কারো নাও হয়, ইসলাম এটাই সমর্থন করে। অতএব এই খেলাধুলা যেটা হচ্ছে, কাতার বিশ্বকাপ যে খেলা শুরু হয়েছে, এটা কি এক ধরনের লটারি পর্যায়ের খেলা নয়? শুধু তাই নয়, এই খেলা নিয়ে আমাদের বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তিরা লটারি খেলে, একটা গোল নিয়ে লটারি খেলে। আপনাদের জানা আছে? জুয়া খেলে, যদি এই কয়টা গোল হয় তাহলে এত টাকা তোমাকে দেব, ও বলতেছে যদি না হয় আমি তোমাকে এত টাকা দেব। এরকম জুয়া চলতেছে খেলা নিয়ে। সম্মানিত উপস্থিতি, ইসলাম শরীয়তের মধ্যে লটারি, জুয়া, মদ এগুলো কি হারাম? আওয়াজ দিয়ে বলেন, এগুলো কি হারাম। রব্বুল আলামিন সে কথাই বলেন সূরা মাইদা আয়াত নম্বর 90। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, নিশাযুক্ত বস্তু, ওয়াল মাইসির লটারি, জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম, আনসাব বলা হয় প্রতিমা পূজা, আর আজলাম বলা হয় আগে আরব বিশ্বে তীর ধনুক দিয়ে ভাগ্য নির্ণয় করা হতো। কি করা হতো? ভাগ্য নির্ণয় করা হতো। কাবা শরীফের মধ্যে এই তীরগুলো রাখা হতো, আর ভাগ্য নির্ণয় করা হতো কিভাবে? কাবা শরীফের উপর দিয়ে পাখি উড়ে যাবে, এরপরে সেখান থেকে একটা তীর বের করে নেওয়া হবে। মনে করেন একটা কাঠের টুকরা, কাঠের টুকরাতে লেখা থাকতো নাম আর লা। নাম মানে হ্যাঁ, লা মানে না। আপনি মনে মনে নিয়ত করলেন যে আমি এই কাজ করব, এই কাজটা করতে যাব কিনা। হঠাৎ করে একটা পাখি উড়ে গেল, একটা কাঠের টুকরা আপনি টান দিলেন, টান দিয়ে দেখলেন সেখানে লেখা আছে না, তার মানে আমার যাওয়া যাবে না। এরকম ভাবে তারা কি করত? ভাগ্যকে নির্ণয় করত। এটা কি বৈধ আছে? ইসলাম শরীয়তের মধ্যে এটি বৈধ নয়। ভাগ্যের লেখন কে লেখে থাকে? আওয়াজ দিয়ে বলেন, কে? ভাগ্যের লেখন কে লেখে থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেক সময় দেখা যায় অনেক সভাতে, মেলাতে হাত দেখা হয়। কি দেখা হয়? হাত দেখা হয়। জিজ্ঞেস করা হয় কি হচ্ছে, বলতেছে আপনার ভাগ্যে কি আছে? এই ব্যক্তি বলতে পারে, এই ব্যক্তি বলে দিতে পারে। কোনো কোশ্চিন নেই ওখানে, ডাইরেক্ট মার শুরু। কি করতে হবে? ডাইরেক্ট মার শুরু। ওকে বোঝানোরও কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই, ডাইরেক্ট মার শুরু। তার কারণ আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, ভাগ্য নির্ণয় এটা কে করতে পারেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, তাহলে যেই খেলার মধ্যে লটারি থাকে, জুয়া থাকে, এই খেলা কি হারাম? আওয়াজ দিয়ে বলেন, এটা কি? বিলকুল হারাম, পরিপূর্ণ এটা হারাম। কেন হারাম? দেখেন, আমরা কোরআন বুঝি না তাই, আমরা কোরআন বুঝি না তাই, কোরআন মানি না তাই। আজকে কয়েকদিন পূর্বে আমি দেখলাম এই ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থক দুই গ্রুপের মধ্যে ঝগড়া হয়ে একজন ব্যক্তি নিহত হয়েছে। আপনারা কি জানেন? যারা সোশ্যাল মিডিয়া ফলো করে থাকেন তারা জানেন। একজন ব্যক্তি নিহত হয়ে গেছে, তার মানে পৃথিবী থেকে চলে গেছে, মেরে ফেলা দেওয়া হয়েছে। দেখেন, যদি আমরা কোরআন জানতাম এদিকে ধাবিত হতাম না। কোরআনে কি বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান। বান্দা, তোমরা এই যে খেলার সমর্থন নিয়ে ঝগড়া করো, বিবাদ করো, এটা তো হবেই। তার কারণ এই কাজ তো শয়তানে করে দিয়েছে। কে করে দিয়েছে? এই বিভেদ সৃষ্টি করে দিয়েছে কে? শয়তান। রব্বুল আলামিন সে কথাই বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। রব্বুল আলামিন বলেন,
এই সমস্ত নেশাযুক্ত যাদের মধ্যে রয়েছে খেলার নেশা, লটারির নেশা, জুয়ার নেশা, আল্লাহ পাক বলেন শয়তান এই নেশার মধ্য দিয়ে চাই তোমাদের বন্ধুত্বের সম্পর্কও নষ্ট করে দিতে, তোমাদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি করে দিতে। কথা মিলে যাচ্ছে? কথা কি মিলতেছে? দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু একজন ব্রাজিল আরেকজন আর্জেন্টিনা, খেলা শুরু হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা করে আর্জেন্টিনা, ছেলে করে ব্রাজিল, দুইজনের মধ্যে আর কোনো কথা নেই খেলা শুরু হওয়ার পর থেকে। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তান চায়, আপনি বুঝেন না কেন? আল্লাহ পাক বলতেছেন, আচ্ছা বলেন তো কোরআন সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন, কোরআন কি মিথ্যা বলে? না। আল্লাহর কথা কি মিথ্যা? না, এটা সত্য। আল্লাহ পাক নিজে বলতেছেন এই সমস্ত খেলা, জুয়া, মদ, বাংলাদেশের মধ্যে দেখবেন এই যে এই সময়টাতে খেলা শুরু হয়, বিভিন্ন জায়গায় খেলা হয়, ফুটবল খেলা, যেখানেই দেখবেন খেলা হয়, আমি ছোটবেলায় দেখছি যেখানেই খেলা হয় মারামারি হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানেই খেলা হয় মারামারি হয়, দুই পক্ষের মারামারি হয়ে খেলা বন্ধ, যারা খেলা ছাড়ছে ওরা খেল মুজে তাও দিচ্ছে, আর খেলার নাই। তো এটা আমরা বুঝি না কেন? আল্লাহ পাক বলতেছে বান্দা তোমরা বুঝো না কেন? এটা শয়তান চায় তোমাদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করে দিতে, খেলায় লেগে দিয়ে তোমাদের মধ্যে ঝগড়া বিভেদ তৈরি করে দিয়ে। ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে দেওয়ার। এটা শয়তান চায় যেন এই খেলার মধ্য দিয়ে এদের মধ্যে শত্রুতা তৈরি করে দেওয়া যায়, হিংসা প্রতিহিংসা যেন তৈরি করে দেওয়া যায়। আফিল খমরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শয়তানের আরেকটি লক্ষ্য হচ্ছে, দুইটি লক্ষ্য। একটি হচ্ছে একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, আরেকটি লক্ষ্য হচ্ছে আল্লাহর জিকির থেকে যেন এই বান্দাকে গাফিল করে দেওয়া যায়। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা খেলা দেখেন সবাই মনে হয় 2 রাকাত তাহাজ্জুদ পড়েই তারপরে খেলার মাঠে নামা যান নাকি? রাত 1টা থেকে যারা খেলা দেখতেছেন তারা কি তাহাজ্জুদ পড়েই খেলা দেখেন, না খেলে এসে তাহাজ্জুদ পড়েন? আল্লাহর জিকির থেকে তারা বিরত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির থাকা তারা কি বিরত? শুধু ওই সময়টাতে নয়, ঈশার নামাজও কি তারা পড়ে না? এটা শয়তান চায়। শয়তান বলছেন আমি চাই যে নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখতে। আর আরেকটি আমার চাওয়া কি, যাতে করে তোমাদের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সুসম্পর্ক দুঃসম্পর্কে যেন পরিণত হয়, এটা শয়তানের চাওয়া। ঠিক আমাদের তাই হয়ে গিয়েছে। এই দুই দলকে সমর্থন করতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি শুরু হয়ে গিয়েছে, যুবকদের মধ্যে মারামারি শুরু হয়ে গিয়েছে, পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। এমন কি গত কয়েকদিন আগে নিউজে দেখলাম উভয় পক্ষের মারামারিতে একজন যুবক নিহত হয়ে গিয়েছে। এখানে আমাদের কি লাভ? আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, নিজের খায়ে, নিজের বাপের খায়ে অন্যের গুণগান কেন গাইতে হবে ভাই? কথা বলেন। নিজের বাবার খেয়ে, নিজের বাবার পরে, নিজের কষ্টের ইনকামের টাকা খাইয়ে পরে অন্যের গুণগান কেন গাইতে হবে? এটা আমার বুঝে আসে না। একমাত্র বাঙালি জাতিই পারে অন্যের গুণগান গাইতে। নিজের খাবে, নিজের পড়বে, আরেকজনের সমালোচনা করবে। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো জাতির মধ্যে এই অভ্যাস নাই। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন এই যে খেলার সমর্থন নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যদি কোরআন ফলো করতে, যদি কোরআন জানতে, তাহলে এটা হতো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, হুকুম মানতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন, হুকুম মানতে হবে কার? আর যার আদর্শ নিয়ে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে সেই ব্যক্তিটির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে। আমি যদি আপনাদেরকে বলি রসুলের জামানায় খেলাধুলা ছিল কি ছিল না? রসুলের জামানায় খেলাধুলা ছিল, মেলা ছিল, সবকিছুই ছিল, কিন্তু কোনো সাহাবী
ওই খেলাকে সমর্থন করেছে দেখাতে পারবেন? কোন সাহাবী ইসলাম ধর্ম বাদ দিয়ে তাদের খেলাধুলায় রং তামাশায় চলে গিয়েছে, এটা দেখাইতে পারবেন? পারবেন না। আপনাদেরকে যদি জিজ্ঞেস করে আপনারা হয়তো বলবেন যে হুজুর আসলে এটা তো তেমন কিছু না, আমাদের মনের ভালো লাগা থেকে আমরা এই কাজটা করি। সম্মানিত ভাইরারে আমার, আমি আপনাদের বিবেকে আঘাত দিতে চাচ্ছি না, একটু নাড়া দিতে চাচ্ছি। আপনারা হয়তো মনে করতেছেন যে হুজুর এগুলো নিয়ে কথা বলতে হবে কেন? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই খেলাকে কেন্দ্র করে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, মানুষ শিরকের দিকে ধাবিত হচ্ছে। খেলাকে কেন্দ্র করে যদি আমাদের ঈমানটা হরণ হয়, তাহলে সেই খেলাকে আমরা সমর্থন করব কেন? সেই খেলা আমাদের মানতেই হবে বা কেন? যেই খেলা দেখতে গিয়ে, যেই খেলাকে সমর্থন করতে গিয়ে আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে আমরা কেন যাব? যাওয়ার কোনো প্রয়োজন আছে? আমি জানি আমার এই আলোচনায়, আমার কথায় যে আপনারা খেলা দেখে ছেড়ে দিবেন, তা দিবেন না, আমি জানি। কিন্তু একজন ব্যক্তি যদি সরে আসেন, হয়তো এটাই আমার জন্য সার্থকতা হবে। একজন ব্যক্তি যদি সরে আসেন যে না, যেহেতু এই খেলা কেন্দ্র করে কোরআনের এতগুলো আয়াত আল্লাহ নাজিল করছেন, অবশ্যই এর মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহ নিজেই বলতেছেন এর মধ্যে কল্যাণ নেই। আর আমি যদি এর মধ্যে কল্যাণ খুঁজি, মনের আনন্দ খুঁজি, অবশ্যই এটা আমার জন্য ভালো হবে না, আমার জন্য মন্দ হবে এটি। সম্মানিত উপস্থিতি, যেই সময়টাতে আমরা খেলার জন্য রাত জেগে উঠে যাই, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদেরকে যদি প্রশ্ন করি, বর্তমান খেলা চলতেছে কয়টা থেকে? 9টা থেকেও হয়, 1টা থেকেও হয়। তার কারণ মধ্যরাতে আমি দেখি চিল্লাচিল্লি হয়, আতশবাজি, ফটকাবাজি চলে কি চলে না? চলে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এই খেলার সমর্থনের দিক দিয়ে অনেক মানুষ নিজের ঘরটাকে সাজাইছে, নিজের ঘরকে রং করেছে আর্জেন্টিনার পতাকার রং দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আবার নিজের গাড়িটাকে রং করছে আর্জেন্টিনার পতাকার যে কালার, সেই কালার দিয়ে। নিজের ঘরকে রং করছে ব্রাজিলের যে পতাকার কালার, সেই কালার দিয়ে। কেন আমরা পারলাম না নিজের বডিটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে সাজানো? যুবকেরা ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি পরে ঘোরে না, দেখাচ্ছে, ঘুরতেছে, হাঁটতেছে, ফিরতেছে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ভাই আপনি নিজের শরীরটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে সাজাইতে পারলেন না? রসুলের সুন্নাহ দিয়ে আপনি সাজাইতে পারলেন না? অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। কেন? সেই আয়াত আছে আপনাদের জন্য। সর্বশেষ আমি বলবো, আপনি রসুলের আদর্শ দিয়ে আপনি নিজের শরীরটাকে, নিজের ঘরকে, নিজের সমাজকে সাজাইতে পারলেন না? স্ত্রীর জমানো টাকা খরচ করে একজন নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা লটকাইছে, দেখছেন কিনা? 5 লক্ষ টাকা খরচ করে ব্রাজিলের পতাকা বানাইছে, সোশ্যাল মিডিয়ায় দেখছেন কিনা আপনারা? লক্ষ লক্ষ টাকা খরচ করে পতাকা তৈরি করতেছে। আপনি তো, আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে, আমার রসুল যদি আপনাকে প্রশ্ন করে, তুমি তো আমার উম্মত ছিলে, কেমন উম্মত ছিলে? নামাজটাকে আদায় করার জন্য, আমার সুন্নাহ ভিত্তিক নামাজ আদায়ের জন্য, একমাত্র নামাজকে কেন্দ্র করার জন্য তুমি একটা পাঞ্জাবি তো কেননি কোনোদিন? কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম? শুধুমাত্র নামাজটা আদায় করার জন্য তুমি তো কোনোদিন ভালো একটা পাঞ্জাবিও কিনলে না, সুন্দর একটা টুপিও তো কোনোদিন কিনলে না, যে এটা রসুলের সুন্নাহ, আমি এই জন্য কিনলাম, মাথায় দেব, রসুল সবসময় মাথায় দিয়েছে এই জন্য আমি দিব। আপনি তো কোনোদিন এই নিয়তে কিনলেন না। রসুল যদি আপনাকে প্রশ্ন করে, আমার সুন্নাহ দিয়ে তোমার বডিটাকেও সাজাইতে পারলে না, তুমি অর্থ খরচ করে ব্রাজিলের সমর্থক হয়ে তোমার ঘরটাকে রঙে রঙিন করলে, অথচ নিজের পরিবারটাকে রসুলের আদর্শ দিয়ে রঙিন করতে পারলে না, নিজের ব্যবসাকে তুমি অন্য দেশের সাদৃশ্য অবলম্বন করলে, অথচ রসুলের আদর্শ দিয়ে তুমি সাজাইতে পারলে না। আল্লাহ যদি প্রশ্ন করে, এর কোনো অ্যান্সার আছে আপনাদের কাছে? কোনো অ্যান্সার আছে? কোনো উত্তর আছে আপনাদের কাছে? নাই ভাই, নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি বলি আপনাদেরকে,
মনে করেন মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রূহ, আমাদের যে অন্তর রয়েছে, এটা তো মাপজোক হবে। বলেন হবে কি না? মনে করেন আল্লাহ আমাদের হৃদয়টা নিয়ে একটু মাপজোক করতেছেন। আপনি মনে করেন কিছুক্ষণের জন্য আল্লাহ পাক আপনার হৃদয়টা নিয়ে একটু মাপজোক করতেছেন, আপনার অন্তর নিয়ে একটু মাপজোক করতেছেন যে এই অন্তরের মধ্যে আমি আল্লাহ এবং রসুলের ভালোবাসা বেশি না ব্রাজিল আর আর্জেন্টিনার ভালোবাসা বেশি, তথা মেসি আর নেইমারের ভালোবাসা বেশি। এটা যদি একজন যুবকের হৃদয়টা মাপজোক করা হয়, ভালোবাসা প্রাধান্য পাবে কার বেশি? আল্লাহ রসুলের না মেসির? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ রসুলের। কেমনে আল্লাহ রসুলের হয়? আপনি আপনার ঘরকে সাজালেন ব্রাজিলের মতো, আপনি আপনার ব্যবসাকে সাজালেন আর্জেন্টিনার মতো, আপনি পতাকা তৈরি করলেন টাকা খরচ করে, নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত আর্জেন্টিনার পতাকা খরচ করলেন, রসুলের জন্য কোনোদিন খরচ করতে পারলেন না, আল্লাহর জন্য কোনোদিন এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারলেন না। সেক্ষেত্রে একটাবার কি ভাবছেন আমার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ যদি আমার অন্তরটাকে একটু মাপজোক করে যে এখানে ভালোবাসা কার বেশি? অবশ্যই রসুলের ভালোবাসা বেশি থাকতে হবে। আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাক যদি মেসির ভালোবাসা বেশি পায়, আপনার হাসর নাসর কার সঙ্গে হবে? বলেন কার সঙ্গে হবে? আপনার হৃদয়ের মধ্যে, যুবক আপনাকে বলছি, যুবক ভাই আপনাদেরকে বলি একটু শোনেন। আমি বলছি না আপনারা খেলা ছেড়ে দেন, খেলা দেখা ছেড়ে দেন, আমি বলতেছি না। যদি ভালো লাগে, যদি মনে করেন ছেড়ে দেওয়াটাই ভালো হবে তো ছেড়ে দিন। আপনার হৃদয়টা আল্লাহ যদি একটু মাপজোক করে যে যুবক তোমার হৃদয়টা আমি দেখতে চাই, তোমার হৃদয়ের মধ্যে আমার হাবিবের ভালোবাসা বেশি নাকি নেইমারের ভালোবাসা বেশি? যারা খেলা সমর্থন করেন, আপনাদের হৃদয়টা যদি আল্লাহ পরীক্ষা করেন, এই পৃথিবীতে যদি কারো অন্তর পরীক্ষা করার মতো যন্ত্র থাকতো, আপনারা বলেন হৃদয়টা ওই মেশিনে দিতে গেলে রেজাল্ট কি আসবে? মোহাম্মদুর রসুল্লাহ নাকি নেইমার? মোহাম্মদুর রসুল্লাহ নাকি মেসি? কথা বলেন। মেসি আর নেইমার। অতএব রেজাল্টটা যদি মেসি আর নেইমার আসে, হাসর নাসর কার সঙ্গে হবে? বলেন হাসর নাসর কার সঙ্গে হবে? কিছুদিন আগে আপনারা দেখেছেন ব্রাজিলের একটি পার্কে, যেখানে পর্যটকরা আসে, ঘুরতে বেড়াতে আসে, সেখানে বিভিন্ন দেশের ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে। কিন্তু সেই পার্কের যে সিঁড়ি রয়েছে, যে সিঁড়ি বয়ে উঠতে হয়, সে সিঁড়ির এরকম একটি জায়গাতে আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা খচিত একটি টাইলস লাগানো হয়েছে, যেটাকে প্রত্যেক ব্যক্তি পা দিয়ে দিয়ে ওই পার্কের মধ্যে ঢুকতেছে। আসরের পরে নাউজুবিল্লাহ বলেন, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। কলিজায় আঘাত লাগে না? যারা এই কাজটা করতেছে আপনি তাদেরকে সমর্থন করতেছেন, সেই দেশকে, সেই পতাকাকে সমর্থন করতেছেন। আমি আবারও বলতেছি, সমর্থন করেন, কোনো সমস্যা নেই, কিন্তু তারা যে ইসলাম বিদ্বেষী কাজ করতেছে, সেক্ষেত্রে আপনি মুসলিম হয়ে কি করে সমর্থন করতে পারেন? না, রাগ করেন না, একটু বিবেক দিয়ে ভাবেন। যেখানে আমার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর একজন মুমিনের জন্য এই পৃথিবীর সমস্ত সম্পদ, সন্তান সন্ততি যা কিছু রয়েছে, সব কিছুর চাইতে বেশি যদি আমি রসুলের ভালোবাসা কারো অন্তরে না থাকে, লা ইউমিনু, সে মুমিন নয়, সে মুমিন নয়। অতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ের মধ্যে এই পৃথিবীর সমস্ত সম্পদ একদিকে থাকবে, সন্তান সন্ততি পরিবার একদিকে থাকবে, আর আল্লাহর নবীকে একদিকে রাখা হবে। আপনার অন্তরটা যদি সম্পদ সন্ততি এই দিকে না গিয়ে রসুলের দিকে যায়, বোঝা যাবে আপনি মুমিন। কিন্তু আপনার হৃদয়টা যদি সম্পদ সন্ততির দিকে যায়, আত্মীয়তার দিকে যায়, দুনিয়ার দিকে যদি আপনার অন্তরটা ধাবিত হয়ে যায়,
তাহলে আল্লাহর নবী বলেন লা ইউমিনু, তোমরা মুমিন নয়, তোমরা মুমিন নয়, কখনোই মুমিন নয়। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনার হৃদয়টা এই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আপনার হৃদয়টা আল্লাহ যদি একটু মাপজোক করেন, মাপজোক করবেন কি করবেন না? এই বিশ্বাস আছে তো? আল্লাহ পাক আপনার হৃদয়টা যদি মাপজোক করে দেখেন, আপনার হৃদয়ের মধ্যে আল্লাহর নবীর ভালোবাসার চাইতে মেসি আর নেইমারের ভালোবাসা বেশি, মনে রাখেন আপনার হৃদয় কখনো মুমিন হয় নাই, মুসলমান হয় নাই। নামে মুসলমান, নামমাত্র মুসলমান। আপনার মৃত্যুর পরে আপনি কখনোই এই ঈমান নিয়ে জান্নাতে যেতে পারবেন না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার হৃদয়টাকে, আপনার হৃদয়ের মধ্যে যদি আল্লাহর নবীর ভালোবাসা সব চাইতে বেশি না পান, আল্লাহ হাবিব ঘোষণা করে দিয়েছেন সে কখনো মুমিন হতে পারে না, মুত্তাকি হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি,